এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তারা দেশদ্রোহী, দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দিলেন। কিন্তু এসআইআর হওয়ার আগে বিজেপির বিভিন্ন নেতামন্ত্রী এই দাবি করেছিল যে হিন্দুদের কোনো অসুবিধে নেই, কোনো হিন্দুই বাদ যাবে না, আর যারা বাদ যাবে তাদের সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়া হবে। এখন আপনাদের একটা রিপোর্ট দেখাই, দেখুন স্ক্রিনে দেখুন, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের এই 5 জেলায় বাদ পড়েছে সর্বাধিক হিন্দু। উত্তর 24 পরগনা মোট বাদ পড়েছে 12,59,523। তার মধ্যে হিন্দু 9,75,261, মুসলমান 2,74,710। এবারে দক্ষিণ 24 পরগনা, যেখানে মোট বাদ যাওয়ার ভোটারের সংখ্যা 10,84,566। তাদের মধ্যে রয়েছে হিন্দু 6,75,181, বাদবাকি 4,27,707 মুসলিম। হাওড়া, যেখানে 5,95,906 হিন্দু মোট বাদ, ক্ষমা করবেন মোট বাদ, তার মধ্যে রয়েছে 4,06,903 হিন্দু, 1,83,705 মুসলিম। নদিয়ায় সর্বাধিক বাদ পড়েছে এই 5টি রাজ্য, যেখানে নদিয়াতে 4,86,653 মোট বাদ যাওয়ার সংখ্যা। তাদের মধ্যে 3,78,000 হিন্দু এবং 1,00,000 মুসলিম। সেইরকম হুগলিতেও 4,68,000 মোট বাদ, তার মধ্যে 3,49,49,000 হিন্দু। এবারে বলুন, এই যে বাদ যাওয়ার সংখ্যাটা, এই যে 5টি রাজ্যে মোট বাদ গিয়েছে সর্বাধিক হিন্দু, 4,00,000, 5,00,000, 3,00,000 করে, তো এরা কি আসলে তাহলে দেশদ্রোহী? কারণ দিলীপ ঘোষ তো প্রকাশ্য বলে দিয়েছে যে এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তারা দেশদ্রোহী। আর এখনও পর্যন্ত এসআইআরে যেখানে যত জায়গায় আন্দোলন করতে দেখা গেছে, সেখানে বেশিরভাগই মুসলমান সমাজ আন্দোলন করেছে। কারণ তাদেরকে ভয় দেখানো হয়েছিল যে এসআইআর নাম বাদ গেলে তাদেরকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু হিন্দুদের সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত হিন্দুরা, অবশ্যই আমি এমন প্রমাণ দিয়েছি এবং আমার নজরে এমন হিন্দু আছে যারা আদৌ এখানকার স্থানীয়, কিন্তু তাদেরকে নাম বাদ দিয়ে আবার যদি সি এর এর অধীনে নাগরিকত্ব দেওয়া হয় তাহলে কতটা বৈধ হবে? কারণ সে তো আগাগোড়াই এখানকার বাসিন্দা, তাকে নতুন করে সি এর অধীনে নাগরিকত্ব কেন দেওয়া হবে? সে তো নাগরিক, তাহলে সেই নতুন করে নাগরিকত্ব পাওয়া, সেটা কি সে মেনে নেবে? এই জন্য এই এসআইআর বলো ভারতবর্ষের বিভিন্ন কার্যকলাপে ধর্মীয় বিভাজন তৈরি করে একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে সরকার বিভিন্ন কাজ নিজেরা চুপি সাড়ে করে যাচ্ছে এবং সাধারণ মানুষকে বোকা বানিয়ে। এসআইআরের এই ফলাফল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আগামী দিনে সরকারের প্রতিটা পদক্ষেপে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরকারের ভুল পদক্ষেপগুলোতে প্রতিবাদ করা উচিত।